গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এই গাছগুলোকে যে রিপোর্টিং করেছিলাম, রিপোর্টিং না মানে গাছগুলো বসিয়েছিলাম, সেইগুলো তোমার এইটা রিপোর্টিং করা গাছ বাবা করে দিয়ে গেছিলো। তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। 2-4টে গাছ এনেছি তো বললামই, এইগুলোকে এখানে বসিয়েছি। এই হলো আমার কুমড়ো গাছ, দেখতেই পাচ্ছ। এখানেও আরেকটা রগ মতন বেরিয়েছে। আর এইগুলো তো টাইম ফুলের গাছ, গরমকালেই বেশিরভাগ ফুল দেয়। আর একটা জবা ফুলের ডাল বসিয়েছি, হবে কি না আমার জানা নেই। এই যে দাঁড়াও, একটু তুলে সরিয়ে দিই। এখন না ভারী টপগুলো জায়গাতে একটু কষ্ট হয়, কী করবো, গাছের প্রতি ভালোবাসাটা রয়েছে, সেটা তো ত্যাগ দিতে পারিনি। তো স্নান হয়ে গেছে, গোপুসোনাকে পুজো দিয়ে একটু উঠোনে এলাম রোদ্দুরে। গোপুসোনাকে তো খেতে প্রতিদেব অফিস যাওয়ার আগে দিয়ে যায়, সন্ধ্যাবেলা আমি দিই। এখন যেহেতু প্রতিদেব নেই তাই আমিই দিলাম। করো, বসে পড়ে ভালো করে নমো করো। হ্যাঁ হ্যাঁ করো, নমো করো। মাথা নিচু করে কেমন করে নমো করছিলে এক্ষুনি? হ্যাঁ করো তো, ওরম করে। আচ্ছা, একটু ঠাকুরের দিকে ঘুরে করো। ঠাকুর এইদিকে, ঠাকুর তো ওই দিকে। হ্যাঁ, তো ঠাকুরের স্থানের সামনে যাও, গিয়ে একটু মাথা নিচু করে নমো করে আসো। যাও তো, হ্যাঁ যাও। হ্যাঁ নাও, এবার নমো করো। হ্যাঁ নমো করো। মাথা ঠুকে নাও একটু ঠাকুরের স্থানে। দেখো আমার মেয়ের নমো করার স্টাইলটা দেখো। হ্যাঁ ঠাকুর ভালো রেখো, ঠিক আছে। হ্যাঁ ও বাবা, হ্যাঁ ঠিক আছে। দেখো খেলনা বাটি নিয়ে বসেছে এইখানে। বাবা আজকে এই কম্বলটা গায়ে দেবে, একটু রোদ্দুরে দিয়েছি কম্বলটা, বালিশটা। দুপুরবেলা একটু শুয়েছিলাম, উঠে আমার বুবলাকে বিকেলে রেডি করে দিলাম। বুবলা না কারোর কাছে রেডি হতে চায় না, ঠিক আছে। ও মানে পিসিও যে রয়েছে, পিসির কাছে কিছুতেই রেডি হবে না। ওকে জামা কাপড় পরানো আমাকেই করতে হবে কোনোভাবে, শুধু পিসি স্নানটা করায়, ঠিক আছে। তো যাই হোক, স্নানটা পিসির কাছে করে নেয়, কিন্তু ওকে জামা কাপড় পরিয়ে দিতে হবে আমাকে, সবই করতে হবে আমাকে। খাবে না কারোর কাছে, ইভেন অন্য কেউ গুলে দিলেও খাবে না, ঠিক আছে, শুধু ওর বাবা ছাড়া। তো এই যে দেখো, এখন চুলটা একটু বড় হয়েছে, দুইজনে দুটো ঝুঁটি বেঁধে দিচ্ছি। চুল বাঁধতে আমি খুব ভালোবাসি। ও বলা, দাদুই কই? দাদুই চলো এই ঘরে চলো, শোয় না। বিকেলবেলা ঘুম থেকে উঠে বুবলাই হওয়ার সময়ও খেতাম, এখনও খাই। এটা হচ্ছে প্রোভেন্স মম, ঠিক আছে। এটা একটা হেলথ ড্রিঙ্কস, ডক্টরই মানে আমি যে ডাক্তারকে দেখাই, বুবলাই যার হাতে হয়েছিল আর কি, তাকেই দেখাচ্ছি আমি। তো স্যারই এইটা প্রেসক্রাইব করেছেন। তাও এইবার এর আগে 2টো মাদার্স হরলিক্স খেয়েছি, খুব খেতে ইচ্ছে করছিল কেমন টেস্ট দেখার জন্য। তো এখন এই হেলথ ড্রিঙ্কটাই খাই, প্রোভেন্স মম, অলমোস্ট কমপ্লায়েন্ট বোনভিটা এই টাইপের খেতে। তো চলো, আমার হেলথ ড্রিঙ্ক খেতে একদম ভালো লাগে না, হেলথ ড্রিঙ্ক দুধ, কিন্তু এখন তো কিছু করার নেই, ওষুধ হিসাবে খেয়ে নিতে হবে এগুলো। হ্যাঁ নিয়ে এবার হাত চোটা করো, মিচি একটু হাত চোটা করে দেখে দাও। হ্যাঁ হাত চো করো, হাত চো কেমন করে করলে তো করো। হ্যাঁ আচ্ছা, এবার ফো করো, ফো করে নাক মুছো। হ্যাঁ ভালো করে নাক মুখ মুছে নাও। ঠিক আছে, আরেকটা হাত চো করে নাও। আরেকটা হাঁচি করো, দিকে হাঁচি করো। বেরোলে নাক মুছিয়ে দিচ্ছ। কফি টাইম, এটা আমার কফি টাইম, ঠিক আছে। সন্ধ্যাবেলা একটু খেয়েছি, তো এখন এই কফিটা খাচ্ছি। কফি খাওয়ার পর আমার একটা বড়ো কাজ আছে, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। কী কাজ আসছি, যে কাজটা বলছিলাম হয়ে গেছে। বাপিকে আর মানুকে শাল দিয়ে দেওয়া, ঠিক আছে। বাপিটা হচ্ছে একটা শালের মাফলার, বাপিরই ছিল। আর ওই দেখো মানুকে আবার চুল আঁচড়ে দিচ্ছে। আর মানুর এটা একটা শাড়ির ব্লাউজ পিস, মানু পিঙ্ক কালারের খুব পছন্দ। যেটা বলছিলাম, মানু পিঙ্ক কালার খুব পছন্দ করতেন, তো যে কারণে মানুকে পিঙ্ক কালারের ব্লাউজ পিসটা দিয়েই শীতকালটা এরকমভাবে কাপড় পরিয়ে রাখি। তো চলো, টেনশন মিটলো। 2-3 দিন ধরে ঠান্ডাটা পড়ছে, ভাবছি বাপিকে মানুকে ঢাকবো, গায়ে চাদর দেবো, সেটা দেওয়া হচ্ছিল না। আজকে কাজটা কমপ্লিট হলো। বলছে টুথ স্টার্ট, বোঝো ব্যাপারটা, হামটা দাও ভালো করে, ওরম ভাবে না, ভালো করে উঠে ঠোঁটে।
তুমি কি আমার সোনা? আর মম্পাই কোনটা? আমার বুবলাই কোনটা? আমার বুবলাই কোনটা? বুবলাই কোনটা? আর মাম্মা কোনটা? মাম্মাকে একটু আঙুল দিয়ে হাত দিয়ে দেখি তো, মাম্মা কোনটা? আমার গোপু সোনাকে শুয়ে দিলাম। ছেলেকে ঘুমটা বাবাই পাড়ায়, মানে ওর বাবা আর কি প্রতিদিন, কিন্তু এখন তো আমি পাড়াচ্ছি। অনেকেই মানে বলে আমার মানে আমি বুবলার সময় এটা করতাম, সেটা হচ্ছে ঠাকুরকে এই সময় নাকি ছুতে নেই, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে সংস্কার কুসংস্কার জানি না, আগেরবার ছুতাম না, কিন্তু আমার তো গোপু সোনা রয়েছে। এবার প্রতিদেব যদি সবসময় যেখানেই যাবে ওকে নিয়ে যাওয়া তো সম্ভব না। এবার গোপু সোনাকে না ছুঁয়ে আমি কী করে থাকবো? তাই আমি বাকি কোনো ঠাকুরকে এখন ছুঁচ্ছি না, কিন্তু আমার গোপু সোনাকে আমি ধরি, ঠিক আছে? তোমার সন্তান, তাই না? তো যেটাই হোক, যাই হোক, গোপু সোনাকে শুয়ে দিয়েছি। প্রতিদেবের ট্রেন কতক্ষণ লেট ছিল জানো? 4 ঘন্টা, সরি 5 ঘন্টা। কালকে তো এখান থেকেই বললাম 2 ঘন্টা লেটে সাঁতরাগাছি ঢুকেছি, 2-2.5 ঘন্টা লেটে। আবার টোটাল মানে পুরো রাস্তাতেও কিছুটা লেট হতে হতে গেছে। উড়িষ্যার ওখানে কোথায় একটা লাইনে কাজ হচ্ছে বললো। আর তো আজকের কাজগুলো অনেকটা ডিলেও হয়ে গেল, যে কারণে আজকে যে কাজগুলো পৌঁছানোর পর হওয়ার কথা ছিল, সকাল 10টায় পৌঁছে যাওয়া আর বিকেল 4টায় পৌঁছানোর মধ্যে তো অনেকটা পার্থক্য আছে, তাই না? আমাদের এখানে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, ঠিক আছে? জাঁকিয়ে মানে একদম জাঁকিয়ে যাকে বলে। যাই হোক, চলো বাবাকে একটু পরে খেতে দিয়ে দেবো। আর গোপু সোনাকে কিন্তু এখন গরম জলে স্নান করাচ্ছি, ঠিক আছে? শীতকালটা পড়লেই ওকে আমি গরম জলে স্নান করাতে থাকি, ফ্লাক্সে ওর জন্য জল করা থাকে। সকালবেলা উঠে প্রতিদেব যাতে তাড়াহুড়োর মধ্যে না করতে হয়, ওকে জল ঢেলে সেই জলে স্নান করে। আর গোপু সোনাকে শোয়ানোর জন্য একটা দারুণ জিনিস মানে কিনেছি আমরা, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। প্রতিদেব আসুক তারপর শেয়ার করব। তো আসছি। বাবা ফোনটা নিয়েছি বলে এরকম কাঁদছে, দেখো ফোনটা নেওয়ার জন্য কাঁদছে, দেখো। আর আমার মধ্যে থেকে খেলনা, রং পেন্সিল সব বেরিয়েছে। একদিন রাতে হনুর বাচ্চা বেরিয়ে আসবে, আর হনু এসে এই দেখো আমাকে ডাকছে বাচ্চাটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য। আমার কাছে না খেলে কী হবে, ও জানে আমি ওর বাচ্চাকে ঢুকিয়ে দিয়ে, দেখো দেখতে পাচ্ছ আমাকে ডাকতে এসে। যাচ্ছি দাদা। এবার এই অবস্থায় রাত্রে একা বেরোনোটাও তো আমার বলো। দেখি বাবাকে রাখি, বাবার আমি গিয়ে ঢুকিয়ে দিয়ে আসি। আর একজন থেকে ফোন নিয়েছি বলে কাঁদছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, টাটা।